সন্ধ্যার নরম আলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা একটু শান্ত হয়ে আসে। সেই সময়েই লাইব্রেরির সিডিতে বসে গান শোনা ইকরামের অভ্যাস। আর ঠিক একই সময়ে পাশ দিয়ে হেঁটে যায় তানহা, হাতে বই, কানে ইয়ারফোন, চোখে ব্যস্ততা। ইকরাম প্রতিদিনই তাকে দেখে, কিন্তু সাহস করে কোনোদিন কথা বলে না। একদিন হঠাৎ তানহার বইটা হাত থেকে পিছলে পড়ে ইকরামের সামনে এসে থামে। ইকরাম বইটা তুলে বলল, এই, তোমার বই। তানহা প্রথমবার তার মুখের দিকে তাকাল। ধন্যবাদ, দেখা যায় তুমি বইয়ের মতোই ভদ্র, সে হেসে বলল। সেই এক হাসি ইকরামের বুকের ভেতর অদ্ভুত কিছু অনুভব করাল। পরের দিন তানহা ইকরামের দিকে এগিয়ে এসে বলল, আজ তুমি গান শুনছ না? ইকরাম হেসে বলল, তুমি এলে গান শুনবার দরকার হয় না। তানহা একটু লজ্জা পেয়ে পাশে বসে গেল। দুজনে গল্প শুরু করল, কোনো বড় কিছু নয়, ছোট ছোট কথা। কিন্তু সেই ছোট কথায় কত বড় অনুভূতি জমে থাকতে পারে দুজনেই টের পেল। দিন কয়েক পর বৃষ্টি ভেজা বিকেলে তানহা ছাতা ছাড়া দাঁড়িয়েছিল। ইকরাম ছাতা নিয়ে এগিয়ে এসে বলল, চলো আজ দুইজনেই বাঁচি গু। ছাতার নিচে তারা দুজন এত কাছাকাছি আসল যে কথার প্রয়োজনই হলো না। শুধু চোখে চোখে বলল সবকিছু। তুমি আছো, এটাই যথেষ্ট। বৃষ্টি থেমে গেলে তানহা ধীরে বলল, আমরা কি আবার কালও দেখা করব? ইকরাম মৃদু হাসল। কাল নয়, প্রতিদিন গু। এভাবেই অচেনা দুটি মানুষ একদিন সিডিতে দেখা হওয়া থেকে শুরু করে একটা কোমল, নরম, 2 মিনিটের ভালোবাসার গল্প লিখে ফেলল।